हेलो एवरीवन अस्सलाम वालेकुम आई एम রহিমউদ্দিন সুহান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা এখানে আমার গার্ডেনে কলপ করার লেবু গাছ, এটা নতুন আনকমন একটা লেবু গাছ। লেবু সহ কাটছি, কাটিং করার পর লেবু ধরছে, এখন লেবু সহ কাটছি, কাটিং রোপণ করব। আর কাটিং করা 2025-এর মধ্যে 25 জানুয়ারির এটাই লাস্ট কাটিং করার গাছ আমি রোপণ করতেছি। আর ফেব্রুয়ারির মধ্যে বলা যায় না। আর আমি এগুলো 19 তারিখ থেকে কলেজ স্কুল আমি টাউনে যাব কালকে 18 তারিখ। তো এইগুলো রোপণ করতেছি আজকে 17 তারিখ। তো 17 তারিখ এগুলো রোপণ করতেছি, আজকে এগুলোই লাস্ট রোপণ করতেছি কাটিং করার মধ্যে। তো কিছুদিন আগে তো দেখেছি এগুলো আপনাকে রোপণ করছে। আর এটা দেখুন একটার মধ্যে ফুল আছে অনেকগুলো, তো একটার মধ্যে একটা লেবু ধরছে, ফুলও আছে। তো এখন রোপণ করতেছি এগুলো আমি ব্রান্ড এগুলো এই প্যাকেটগুলোর মধ্যে রোপণ করব। তো প্রথমত এটার মধ্যে রোপণ করার জন্য টিয়া করে দিই। রোপণ করবো আর এটার মধ্যে এগুলো খুলবো, শিকড় দেখি শিকড় হয়েছে আলহামদুলিল্লাহ। তো খুলতেছে এগুলো। তো এখানে গাছ উঠে গেছে ভিতরে, তো এগুলো খুলে আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে এটার মধ্যে একটা শিকড় আছে, একটা এখানে ভিতরে আরও শিকড় আছে। তো এটা রোপণ করে দিব এখন ওইটার মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে রোপণ করে দিব এগুলো। এখানে ফুল যেমন মাশাআল্লাহ কি পরিমাণ ফুল আছে এখানে। আমি কাটিং লেবু গাছ কাটিংয়ের মধ্যে ফুল সহ এটাই প্রথম রোপণ করতেছি, এগুলো লেবু সহ ধরা। তো এখন এটা রোপণ করব। তো এটার মধ্যে দেখুন মাশাআল্লাহ এটার মধ্যে শিকড় অনেক। তো এটা রোপণ করে দিচ্ছে এটার মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আরো মাটি দিব। আর এগুলো হচ্ছে এলাচি লেবু, দেখুন এগুলো হচ্ছে এলাচি লেবু, ছোটো ছোটো লেবু যেটা, এটা হচ্ছে এটা। সেগুলো লেবু গাছ দুটো রোপণ করে দিয়েছি। তো এর মধ্যেও ফুল মাশাআল্লাহ অনেক, আর এটার মধ্যে ডালও বেশি। আর এটার মধ্যে ডাল একটু কম হলেও ফুল কম হলেও, আর এটার মধ্যে লেবু ধরে থাকছে একটা। তো এগুলো রোপণ করা শেষ, এখন আমি জল দেবো, জল দেওয়ার জন্য করছি। তো এইগুলো আজকে বের করছি ঘরের ভিতর থেকে আজকে বের করছি। কীভাবে ওই দিন রোপণ করছি এগুলো সব মরিচ গাছ। তো এগুলো সব আজকে গিয়ে করবো। সবগুলো এখন জল নেওয়া শেষ, এখন আমি এগুলো দিয়ে দেওয়ার জন্য যাবো এখানে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে এগুলো। তো কাটিং করা এরকম গাছগুলো কীভাবে কাটিং করে আপনারা জানেন, আর না জানলে আমার পেজে ভিডিও দেওয়া আছে, এখান থেকে দেখে নিন। তো এরকম ভিডিও করছি। তো এগুলো রোপণ করার পর এরকম জল দিয়ে দিবেন। আগের থেকে মাটি ভিজে না থাকলেও এরকম অতিরিক্ত জল দিবেন একদম। মাটি যেগুলো খাবে এগুলো আমার এখানে প্যাকেটে ছিদ্র করা আছে, এগুলো দিয়ে বের হয়ে যাবে। দেখুন এগুলো আমি নিছি ছিদ্র, দেখুন এখানে ছিদ্র করা আছে। এখানে বড় প্যাকেটের মধ্যে আপনার 6টা ছিদ্র করা আছে, দেখুন দিক থেকে দেখা যাবে একদম। দেখুন 6টা ছিদ্র করা আছে প্যাকেটগুলোর মধ্যে। আর আপনারা এরকম যদি ছিদ্র করা না থাকে আপনারা নিজেরাই ছিদ্র করে তারপর গাছগুলো রোপণ করবেন। দেখুন একদম পানিগুলো খেয়ে ফেলছে জলগুলো এখান থেকে। 这个呢，要累加了。
আর আমি এগুলো কাটিং করার পর এরকম শেডের মধ্যে রাখি। ওই তো এগুলো শেডের মধ্যে রাখছি কাটিং করার পর। তো এগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এগুলো যদিও কালকে জল দিয়েছি, আজকে জল দিচ্ছি, একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে। কারণ আমি টাউনে যে জায়গায় এখানে আমার মতো কেউ এরকম জল দিবে না এখানে। কারণ এগুলোর মধ্যে তো দেখাশোনা আমি করি এখানে, যেগুলো এগুলো আছে। আর আমার আম্মুও দেখাশোনা করে, আমার আম্মু দিবে, আমার আম্মু উঠলে দিবে, আমার আম্মু জল সবগুলোর মধ্যে দিবে। তবে আম্মু এখন নানুর বাসা থেকে আসলে দিবে আর কি। এখন তো এখানেও মরিচ গাছ কিছু দিছে এখানে। সেভরেন আজকে ব্লগ এটুকুর মধ্যে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। যারা এখানে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। টাটা।